নমস্কার সকলকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সয়াবিন চিলির একটা ভীষণ সিম্পল রেসিপি। যার জন্য কিছুই করতে হবে না। নুন দিয়ে সয়াবিনগুলোকে সেদ্ধ করে ওর ভিতর 1.5 চামচ মতো ভিনিগার, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো এবং একটা ডিম ফেটিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। আমরা এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম যাতে ফ্লেভারসগুলো সয়াবিনে ভালো করে ঢুকে যায়। যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে আমার মা কিছু সবজি কেটে নিয়েছিল। আমাদের বেশি কিছু লাগবে না। সবজির মধ্যে লাগবে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা এবং লঙ্কা। ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলোকে আমরা একটু ডুমো ডুমো করে কেটে নেবো। রসুন কুচি, লঙ্কা কুচি এবং আদাটাকে আমরা গ্রেটারে ভালো করে গ্রেট করে নেবো। আর একটা কাপের মধ্যে একটু সয়া সস, চিলি সস, টমেটো সস আর হালকা একটু চিনি দিয়ে একটা মিশ্রণ রেডি করে রাখবো। তারপরে ম্যারিনেট করা সয়াবিনগুলোকে বার করে ওর ভিতর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে আমরা এটাকে তেলে ভালো করে ভেজে নেবো। তো তার জন্য আমি তেল গরম করে নিয়েছি এবং সয়াবিনগুলোতে কর্নফ্লাওয়ার মাখিয়ে আমরা এক এক করে এবার ভেজে নেবো। একটু লাল লাল করে ভেজে নেবো, যেহেতু ডিম আছে, নইলে এটা পুরোটাই নেতিয়ে যাবে। এবার এটাকে ভালো করে লাল লাল করে দেখুন আমাদের ভাজা হয়ে গেছে। তো এরপরে আমরা ওই গরম তেলের মধ্যেই পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমরা একটু লাল লাল করে ভাজার হয়ে গেলে ওর ভিতরে রসুন, আদা কুচি এবং লঙ্কা কুচিটা অ্যাড করব। তো ভালো করে আগে আমরা পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নিই। এটা দেখতে পারবেন যখন হালকা হালকা ব্রাউন হয়ে যাবে। দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে। তো এরপর আমরা রসুন কুচি, আদা গ্রেট করা এবং লঙ্কা কুচিটা আমরা এর ভিতরে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে আমরা এটাকেও হালকা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ব্রাউন করে নেব, যাতে রসুন কুচিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। রসুন কুচি আর পেঁয়াজগুলো যখন ভালো হয়ে যাবে তখন এর ভিতর হালকা একটুখানি আমরা নুন দিয়েও ভালো করে ভেজে নেব। তারপরে আমরা এর ভিতর দেবো যে সসের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই সসের মিশ্রণটা দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে নেব। তারপরে এতে আমরা হালকা জল অ্যাড করব, নাহলে সসগুলো নিচে লেগে যাবে। জল অল্পই অ্যাড করবেন পরিমাণ বুঝে, এবং জলটা অ্যাড করার পরে আমরা এর ভিতরে সয়াবিনগুলোও দিয়ে দেবো, যাতে জলের সাথে সয়াবিনগুলো একসাথে ফুটে ভেতরে ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায়। তো এই যে আমরা সয়াবিনগুলো এবার অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে আমরা এবার শুধু এটাকে ফুটতে দেবো। দেখবেন সয়াবিনগুলো যাতে পুরোটা সসে মাখানো হয়ে যায়। দেখুন এবার এটা আমাদের ফুটে গেছে। এবার নামিয়ে নিলেই রেডি আমাদের সয়াবিন চিলি।